জেনা দুর্বল দৃষ্টিশক্তি সহ খুব মেধাবী ছাত্রী ছিল, তাই তিনি সর্বদা সামনের বেঞ্চে বসতেন। জেনা তার বন্ধু রিকের সাথে থাকতেন। রিক অন্যান্য ছাত্রদের সাথে লড়াই করার জন্য কলেজে খুব খারাপ খ্যাতি অর্জন করেছিলেন। একদিন কলেজে যাবার সময় জেনার চশমা মেঝেতে পড়ে ভেঙে যায়। জেনার গাড়ি ছিল না, তাই রিককে বলেছিল তার গাড়িতে করে চশমা মেরামতের দোকানে নিয়ে যেতে। কিছুক্ষণ পর জেনা স্যাম স্যাম বলে চিৎকার করতে শুরু করলেন। রিক স্যামকে অজ্ঞান অবস্থায় রাস্তার কাছে শুয়ে থাকতে দেখল। দুজনে গাড়ি থেকে নেমে স্যামের কাছে গেলেন। তারা দেখল স্যাম মারা গিয়েছিল। তারা গোয়েন্দা মেহুলকে অপরাধের ঘটনাস্থলে ডেকেছিল। গোয়েন্দা মেহুল অপরাধের ঘটনাস্থলে এসে 4 জন সন্দেহভাজনকে চিহ্নিত করেছিলেন। অপরাধের ঘটনাস্থলের কাছে আরও 2 জন সন্দেহভাজন ছিল। রিক, আমি যখন গাড়ি চালাচ্ছিলাম তখন আমি স্যামকে এখানে পড়ে থাকতে দেখি। স্যাম ও আমি শত্রু ছিলাম, কিন্তু আমি তাকে হত্যা করিনি। জেনা, আমি স্যামকে মাটিতে পড়ে থাকতে দেখলাম, তাই আমি রিককে গাড়িটা থামাতে বলেছিলাম। রিয়ানা, আমরা স্কুলের বন্ধু ছিলাম এবং একে অপরকে ভালোবাসতাম, তবে এখন আমরা আলাদা হয়ে গেছি, কিন্তু আমি তাকে হত্যা করিনি। জ্যামি, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আমি জেনার চিৎকার শুনে এখানে এসেছি। তাদের বক্তব্য শুনে আপনি কি অনুমান করতে পারলেন যে হত্যাকারী কে? যদি জেনার চশমা ভেঙে যায়, তবে কিভাবে দূর থেকে স্যামের দেহটি শনাক্ত করতে পারলেন? তিনি আগে থেকে জানতেন স্যামের দেহটি সেখানে পড়ে আছে। যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক, সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না।